ধর্ষণ ও নারীদের হেনস্থার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হবেন রাজীব সেলিম এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। শুরুতেই যাচ্ছি সেলিমের কাছে। সেলিম, এই বিক্ষোভ মিছিল থেকে কি কি দাবি করছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ, বিস্তারিত জানাবেন। সম্পদ দেশব্যাপী যে চুরি ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটছে, সেই সাথে নারীদের যৌন হয়রানির যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর প্রতিবাদ জানাতে সারা দেশেরই সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে। তারই অংশ হিসেবে বগুড়ার সাত মাথায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আজ জড়ো হয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন। তারা এখান থেকে বলছেন যে ধর্ষকের শাস্তি হবে প্রকাশ্যে, এমন দাবি তারা করছেন। এবং সম্প্রতি যে ধর্ষণের ঘটনা ঘটেছে ঢাকা থেকে রাজশাহীগামী যে বাসের, তার এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ার কারণে তারা সেই ক্ষোভ জানিয়েছেন। আর বগুড়ায় খুন ছিনতাই খুব স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। তারা বিভিন্নভাবে এই 5 তারিখের আগেও বিভিন্নভাবে চেষ্টা করেছে, বিভিন্নভাবে দাবি জানিয়েছেন, কিন্তু আইন শৃঙ্খলা সেই পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। আর 5 তারিখের পর থেকে তো সেই আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটি আরও অবনতি হয়েছে। এবং বগুড়ায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে, চুরি ছিনতাই, সেই সাথে যৌন হয়রানির ঘটনা তো ঘটছেই। এই জন্য তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ এখানে উপস্থিত হয়েছেন। আর এখান থেকে দাবি জানাচ্ছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন তারা। দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা যেহেতু ঠিক নেই, যে কারণে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। সেই সাথে যখন অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, সেই সময় একটু আশা জেগেছিল যে এই অপরাধগুলো বগুড়া থেকে কমবে, কিন্তু তার কোনো সুরাহা দেখা যায়নি, যে কারণে তারা আবারও দাঁড়িয়েছেন বগুড়ার সাত মাথায়। এই ছিল আমার কাছে সাত মাথা থেকে সব শেষ খবর। রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ায় সহকর্মী আজিজুল সঞ্চয়ের কাছে। সঞ্চয়, জানাবেন এই যে অবস্থান কর্মসূচির সঙ্গে যে ধর্মঘট বা বিভিন্ন কর্মসূচি ডাক দিয়েছে সাধারণ মানুষ সহ শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় নারীদের হেনস্থার সহ যৌন হয়রানির বিরুদ্ধে, এখান থেকে পরবর্তী কর্মসূচি তারা কি ঘোষণা করছেন বা পরবর্তী পদক্ষেপ কি হবে তাদের? শম্পা, দেশের বিভিন্ন স্থানে এই যে নারীর প্রতি নারীদের হেনস্থার শিকার এবং কি ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, এসব ঘটনাগুলোর প্রতিবাদে এবং এসব ঘটনায় আসলে যারা জড়িত তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে আসলে আজকে আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা আছেন এবং যারা আসলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, তারা এখানে অংশ নিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল করছেন। সকাল 11টা নাগাদ এটি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে তারা বিক্ষোভ মিছিলটি বের করেছেন এবং এই মিছিলে আমরা দেখেছি যেখানে শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু বিভিন্ন শ্রেণী পেশা অর্থাৎ সাধারণ মানুষজন কিন্তু এখানে অংশ নিয়েছে এবং মিছিলটা এখন শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করছে। এবং আমরা যেটি জানতে পারছি যে এই মিছিলটি এখন এই শহর প্রদক্ষিণ করে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হবে এবং সেখানে কিন্তু তারা একটি সমাবেশ করবেন। এবং তারা যেটি বলছেন যে আসলে এই যে ধর্ষণ ছাড়া কিন্তু আসলে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেটি আসলে উন্নতি করার জন্য কিন্তু তারা আসলে একটি আলটিমেটাম দিচ্ছেন এবং তারা সরকারকে তারা বলছেন যে এই যে পরিস্থিতি আছে সেটি যদি উন্নতি না হয়, সেক্ষেত্রে তারা কিন্তু একটি বড় ধরনের কিন্তু আন্দোলন তারা গড়ে তুলবেন এবং সেক্ষেত্রে আসলে সেটি যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি হয়, তার দায় কিন্তু আসলে সরকারকে নিতে এবং সেরকম কিন্তু একটি বার্তা কিন্তু আসলে দেওয়া হচ্ছে। তো আমার কাছে এই ছিল সম্পা এখানকার থেকে এই যে ছাত্রদের যে আন্দোলন, সেই সংক্রান্ত সঠিক তথ্য। ধর্ষণ ও নারীদের হেনস্থার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষেরা। সেই খবর ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। এর আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব সেলিম।